ম্যাচ শেষ হওয়ার পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুরো মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ভারতীয় ক্রিকেটাররা যে যেখানে যাকে পারছেন জড়িয়ে ধরছেন, লাফাচ্ছেন, করছেন উদযাপন। এটা গতকালকের চিত্র, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের তৃতীয় টি-20 জয়ের চিত্র। এর আগে অস্ট্রেলিয়ার কাছে হেরে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই আহমেদাবাদেই ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। সেবার ভারতের 1 লাখের বেশি দর্শক চুপ হয়ে গিয়েছিল, নিস্তব্ধ ছিল খেলোয়াড়েরাও। সেই দৃশ্যটা এখনো পরিচিত। কিন্তু এবার ভিন্ন ফরম্যাট, প্রতিপক্ষও ভিন্ন। তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ড। তবে এবার আর হতাশায় পড়তে হয়নি ভারতকে, যেখানে টি-20 বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল টিম ইন্ডিয়া। আহমেদাবাদের ফাইনালে দাপুটে জয়ে প্রথম দল হিসেবে তৃতীয়বার শিরোপা জিতল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, টানা 2বার টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ডও এখন ভারতের দখলে। এছাড়া স্বাগতিক হিসেবেও 20 ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল ভারত। আহমেদাবাদের ফাইনালে আগে ব্যাট হাতে রানের পাহাড় গড়ে 5 উইকেটে 255 রান তোলে ভারত, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 96 রানের জয়টিও এখন ফাইনালের সবচেয়ে বড় ব্যবধানে। আগে ব্যাট করা ভারতের ইনিংসে ছিল 18টি ছক্কা, আর 2 দল মিলিয়ে ফাইনালে হাঁকিয়েছে 27টি ছক্কা। এটিও নতুন রেকর্ড। এছাড়া পাওয়ার প্লেতেই ভারত তোলে 92 রান, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এবারের বিশ্বকাপে ব্যাটিং দাপট ছিল ভারতেরই। 3বার 250 রান ছুঁয়েছে টিম ইন্ডিয়া, যা বিশ্বকাপের ইতিহাসেই প্রথম। এছাড়া আন্তর্জাতিক টি-20তেও 7বার 250 করা প্রথম দল ভারত। এদিকে পুরো টুর্নামেন্টে 106টি ছক্কা মেরে এক আসরে প্রথমবার ছক্কার সেঞ্চুরি করেছে ভারত। ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল টুর্নামেন্ট সেরা সঞ্জু স্যামসন। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ইনিংস ও সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই ভারতীয় ব্যাটারের দখলে। আহাদ সাগর, বাংলা নিউজ, ঢাকা।